ঈদের ঠিক 3 দিন পর থেকে এই চৈত্রের মেলার আয়োজন করা হয়েছে। তো যাই হোক, আমরা শহর থেকে গ্রামে গেছি, আর এই আনন্দটা আমরা উপভোগ করতে পারলাম। তো মেলার সেই আনন্দ আগের মতো আর হয় না। দেখেন, লোকজনের তেমন ভিড় নেই বললেই চলে। রাত্রি প্রায় 8টা বাজে, এই সময় দেখেন লোকজনের কোনো ভিড় নেই। তো যাই হোক, বাচ্চাদের নিয়ে আসলাম। বাচ্চাদের তো মূল আকর্ষণ হচ্ছে সে নাগরদোলায় উঠবে, হ্যাঁ, তো চরকা ঘুরানিতে উঠবে। তো বিভিন্ন ধরনের খেলার সামগ্রী এখানে আছে, কিন্তু লোকজন না থাকার কারণে এগুলো দেখেন থেমে আছে। লোকজন ফিল আপ না হওয়া পর্যন্ত চরকা ঘোরাচ্ছে না। তো যাই হোক, 50 টাকা হচ্ছে প্রতি বাচ্চাদের এখানে টিকিট কেটে এই খেলনাগুলো উপভোগ করা যায়। তো এই হচ্ছে আমার মেয়েদেরকে নিয়ে আসলাম। ওই নৌকার ভিতরে মোটামুটি ভিড় আছে। তো প্রথমে নৌকায় মেয়েদেরকে ওঠালাম। তো প্রথমে ওঠার জন্য সেই আনন্দ, কিন্তু নৌকায় ওঠানোর পরে ওরা খুব ভয় পেয়েছে। আসলে আমি ভাবছিলাম যে মেয়েদেরকে একাই উঠাবো, পরে চিন্তা করলাম যে না, একা উঠাবো না, কারণ পারবে না, ওরা ভয় পাবে। নৌকায় ওঠানোর পর ওরা সত্যি অনেক ভয় পেয়েছিল। তো যাই হোক, আমি ওদেরকে সামাল দিতে পেরেছি। দেখেন ওদের হাসিগুলো, এই হাসিগুলি আসলে আমাদের আনন্দ। খুব আনন্দ পেয়েছে ওরা, আবার ভয়ও পেয়েছে। তো যাই হোক, শেষ করলাম ঈদের আনন্দের পরে এই মেলার আনন্দ উপভোগ করে খুব ভালো লাগছে। বাচ্চাদেরকেও আনন্দ দিতে পেরেছি। তো সব কিছু মিলিয়ে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।